হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছে। সকলের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মান্থলি স্কিন কেয়ার রুটিন। আমি তো ভীষণ প্যাম্পারিং করতে পছন্দ করি। আশা করি আমার মতো মেয়েরা কিন্তু সবাই স্কিন প্যাম্পারিং ভীষণ পছন্দ করে। তো সেটা নিয়ে আজকে কথা বলবো। হ্যাঁ, আমাদের কিন্তু প্রতি মাসে একবার করে ফেসিয়াল করাটা ভীষণভাবে জরুরি। কিন্তু এই যে আমার বাচ্চা রয়েছে সাথে, বাচ্চার সাথে প্রতি মাসে পার্লারে গিয়ে ফেসিয়াল করাটা ভীষণই কষ্টের ব্যাপার। আর তাই আমি কিন্তু বাড়িতে বসেই ফেসিয়াল করে নিই, তাও আবার একেবারে পার্লারের মতো, মানে স্যালনে না গিয়েই স্যালন লাইক গ্লো আমার ফেসের মধ্যে চলে আসে বাড়িতে। তো সেটা হচ্ছে কি ফেসিয়াল করি না করি সেটা তো আমরা দেখবই। তার আগে চলো, তোমরা কি কখনো স্কিন সাইকেলিং এর কথা শুনেছো? স্কিন সাইক্লিং হলো এমন একটা পদ্ধতি যেখানে কিন্তু মানে ডক্টররাও রেকমেন্ড করে, আর যেখানে আমাদের স্কিনের উপরে কিন্তু নানান ধরনের কোষ হচ্ছে কি মানে মৃত কোষ যেটাকে বলে সেটাকে এক্সফোলিয়েট করে তোমাকে নতুন করে একটা সুন্দর তোমার যে অরিজিনাল ত্বক সেটা কিন্তু ফিরিয়ে দেয়। যেটার মধ্যে কিন্তু আমরা দেখো ছোটবেলায় বাচ্চাদের স্কিন কত সুন্দর গ্লোয়িং থাকে। যত বয়স বাড়তে থাকে বয়সের সাথে সাথে সূর্যের ক্ষতিকারক রশ্মি, তার সাথে সাথে ধুলো বালি ময়লা সবকিছু মিলে, আর সাথে সাথে আমাদের যে নতুন করে যে স্কিনটা তৈরি হয় তো সেটা কিন্তু ডেড স্কিনের সাথে চাপা পড়ে থাকে, যেটা বয়স বাড়ার সাথে সাথে কিন্তু ভীষণই ধীর স্থির হয়ে যায়, রিমুভ হতেই চায় না। যার কারণে কিন্তু এই স্কিন সাইক্লিং পদ্ধতিটা আমাদের সবার ফলো করা উচিত, আর তার জন্য আমাদেরকে করতে হবে ফেসিয়াল। আর আমরা ফেসিয়াল কেন করবো? কারণ ফেসিয়ালের মধ্যেও কিন্তু তোমাদেরকে যে ফেসিয়ালটা আজকে আমি দেখাবো সেই ফেসিয়ালের মধ্যে এই সমস্ত স্টেপ রয়েছে, যার ফলে কিন্তু আমাদের স্কিনের যে ওপরের যে মৃত কোষটা রয়েছে সেটা পুরোপুরিভাবে রিমুভ করে দেবে, এবং রিমুভ করে তোমাকে একটা সুন্দর উজ্জ্বল ত্বক দেবে, তাও আবার সেটা বাড়িতে বসেই, পার্লারে না গিয়ে। তো চলো এখন সেই সুন্দর প্রোডাক্টের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই। প্রোডাক্টটি হলো নিউড 30 মিনিট DIY মেকওভার ফেসিয়াল কিট, যেটা কিন্তু আসে ডায়মন্ড গ্লো। বুঝতেই পারছো, এবার তোমরা ভাবছো এটা নিশ্চয়ই অনেক দামি হবে। একদমই না, এটা কিন্তু আমাদের বাজেট ফ্রেন্ডলি। এর মধ্যে রয়েছে 6টি স্টেপ, যেটার প্রথম হলো ক্লিনজিং মিল্ক, দ্বিতীয়টি হলো এক্সফোলিয়েটিং ফেস স্ক্রাব, তৃতীয় নম্বর হলো মাসাজ ক্রিম, 4 নম্বর স্টেপ ফেস মাস্ক, 5 নম্বর স্টেপ ফেস সিরাম এবং 6 নম্বর স্টেপ সানস্ক্রিন। তার সাথে সাথে এটা কিন্তু সালফেট ফ্রি, প্যারাবেন ফ্রি, DEA ফ্রি, ফ্রেগ্রেন্স ফ্রি, MSG ফ্রি। তো চলো এখন আমি তোমাদের সামনেই ফেসিয়ালটা করে দেখাবো। আর ফেসিয়াল করার আগে সবসময় আমাদের চুলটা কিন্তু ভালো করে বেঁধে নিতে লাগবে, কারণ না হলে মুখের মধ্যে চলে আসবে। তো তার জন্য আমি এখন ভালো করে যে চুলটা বেঁধে নিচ্ছি। তো চলো এখন 1 নম্বর স্টেপে যাওয়া যাক। আর এখন তোমরা আমার প্রথমে স্কিনটা একটু ভালো করে দেখে নাও। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম হয়ে আছে, মানে একটা ডাল স্কিন। আর এখন এই যে দেখো আমি সমস্ত প্রোডাক্টগুলো নিয়ে নিয়েছি, মানে নিউডের ফেসিয়াল কিটটা। তো চলো এখন হচ্ছে ফেসিয়ালটা করতে থাকি। ফার্স্ট স্টেপ এই যে আমি নিয়ে নিলাম, যেটা রয়েছে ক্লিনজিং মিল্ক। তো সেটা দিয়ে আমি এখন ভালো করে স্কিনটা ভালো করে সার্কুলার মোশন পদ্ধতিতে 2 মিনিট ধরে ভালো করে এটাকে রাব করব হালকা হাতে। তো তারপরে হচ্ছে আমি একটা ভেজা টাওয়ালের মাধ্যমে এটা কিন্তু সুন্দর করে মুছে পরিষ্কার করে দেব। তো চলো এখন 2 মিনিট ধরে হালকা হাতে ভালো করে ম্যাসাজ করে নিই। ম্যাসাজ আমার 2 মিনিট কমপ্লিট হয়ে গেছে। 2 মিনিট পর ফিরে এসেছি। তো এখন হচ্ছে দেখতেই পাচ্ছ, এখন একটা ভেজা টাওয়াল দিয়ে ভালো করে মুখটাকে ক্লিন করে নিচ্ছি। তো এরপরে আমরা চলে যাব 2 নম্বর স্টেপে। তো এই যে দেখো 2 নম্বর স্টেপটা হচ্ছে আমাদের রয়েছে এক্সফোলিয়েটিং ফেস স্ক্রাব। এই যে স্ক্রাবটাই, এটাই কিন্তু আমাদের স্কিনের মধ্যে যে ডেড সেলগুলো রয়েছে, মানে ডেড স্কিনগুলো রয়েছে, সেটা কিন্তু খুব ভালোভাবে রিমুভ করবে। তার সাথে সাথে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এইগুলোও কিন্তু ভালোভাবে রিমুভ করে দেবে। আর এটা কিন্তু হালকা হাতে 2 মিনিট ধরে সার্কুলার মোশন পদ্ধতিতে ভালো করে ম্যাসাজ করতে হবে। এরপর 1 থেকে 2 মিনিট তোমরা স্কিনের ওপরে এইভাবেই ছেড়ে দেবে। তারপরেই হচ্ছে একটা ভেজা টাওয়ালের মাধ্যমে সুন্দর করে এটাকে পুরো মুখটা পরিষ্কার করে নেবে। এটার পদ্ধতিতে কিন্তু মানে এই পদ্ধতিতে কিন্তু আমাদের স্কিনের মধ্যে থেকে ডেড যে স্কিনগুলো ছিল সেগুলো রিমুভ হয়ে গেল, এবং রিমুভ হয়ে গিয়ে কিন্তু মানে বলতে পারো আমাদের স্কিনের মধ্যে যে পোর্সগুলো থাকে সেই পোর্সগুলো এখন এই মুহূর্তে ওপেন রয়েছে। এরপর যে 3 নম্বর স্টেপটা রয়েছে সেটা দ্বারাই কিন্তু যেহেতু আমাদের স্কিনের পোর্সগুলো এখন ওপেন রয়েছে, তাই 3 নম্বর পদ্ধতি রয়েছে আমাদের কিন্তু ম্যাসাজ ক্রিম, যেটার মাধ্যমে আমাদের স্কিন
স্কিনের ভেতরে ভালো করে প্রতিটা কোষের মধ্যে কিন্তু এই মাসাজ ক্রিমটা ভালো করে অ্যাবজর্ব হবে, যার কারণে কিন্তু একটা সুন্দর গ্লো আসবে। তো দেখতেই পাচ্ছ মাসাজ ক্রিমটা কিন্তু নিয়ে নিয়েছি। এখন এই মাসাজ ক্রিমটাকে ভালো করে আমাদের ফেসের মধ্যে, এবং তোমরা চাইলে কিন্তু গলাতেও হচ্ছে এটাকে ইউজ করতে পারো। আমি করছি না, কারণ মানে স্নান করে বসেছি তো তার জন্য। তো হচ্ছে এই যে ফেসের মধ্যে ভালো করে এটাকে রাব করে নেবে, ভালো করে নাকের পোর্শন, দুটো গাল, চিন, ফোরহেড ভালো করে ফিঙ্গার্স দিয়ে ওপরের দিক করে করে কিন্তু মানে এইভাবে টেনে টেনে মাসাজ করবে, সাথে সার্কুলার মোশন পদ্ধতিতে 10 মিনিট ধরে এটাকে ভালো করে মাসাজ করবে। মাসাজ করার পরে কিন্তু যে অতিরিক্ত ক্রিমটা থাকবে সেটাকে ভালো করে একটা ভেজা টাওয়ালের মধ্যে দিয়ে মুছে নেবে, মানে যেটা অতিরিক্ত আর কি। তোমরা আমার স্কিনের মধ্যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভালো করে মাসাজটা করে কিন্তু স্কিনের মধ্যে পুরো ক্রিমটাকে অ্যাবজর্ব করিয়ে দিয়েছি। তো যার কারণে হচ্ছে কি এক্সট্রা যেটা ছিল তো সেটাকেই হচ্ছে ভালো করে মুছে নিচ্ছে আর কি ভেজা টাওয়ালের মধ্যে দিয়ে। এর পরের পদ্ধতিতে যেটা রয়েছে সেটা হলো আমাদের ফেস মাস্ক, যার ফলে কিন্তু যে পোর্সটা এতক্ষণ খোলা ছিল এবং পোর্সের মধ্যে এই যে স্কিনের মানে এই যে মাসাজ ক্রিমের গুণাগুণটা অ্যাবজর্ব হলো, তারপরে কিন্তু সেই পোর্সটা বন্ধ আবার ঘুরে করে দেবে, যার কারণে কিন্তু আর ধুলো ময়লা বালি কিছুই আমাদের সেই স্কিনের মধ্যে আর আসবে না। তো ফলে কি হবে, স্কিনটা অনেক বেশি উজ্জ্বল এবং গ্লোয়িং হবে। এবং ফেস মাস্ক কিন্তু সবসময় আমাদের স্কিনকে টান টান রাখতে, মানে তারুণ্য ধরে রাখতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে থাকে। তো এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন ফেস মাস্কটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে এটা ফিঙ্গার অথবা ব্রাশের সাহায্যেও কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো। তো চলো আমি এটাকে এখন অ্যাপ্লাই করে 10 মিনিটের মতো অপেক্ষা করব। অপেক্ষা করার পরে যখন এটা হালকা শুকনো শুকনো মনে হবে, তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমার মনে হচ্ছে এটা মানে শুকিয়ে গেছে, 10 মিনিট হয়েই গেছে। তো তারপরে এটাকে আমি একটা ভেজা টাওয়ালের মধ্যে দিয়ে মুছে নেব। মুছে নেওয়ার পরে তারপরে হচ্ছে ঠান্ডা জল দিয়ে পুরো মুখটা ভালো করে ধুয়ে আসবো। তো ফাইনালি আমি কিন্তু ঠান্ডা জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে চলে এসেছি পরিষ্কার করে। তখন এই যে দেখো হালকা হাতে হচ্ছে পুরো মুখটা পরিষ্কার করে নিলাম। এর পরের যে স্টেপ রয়েছে সেই স্টেপটি হলো 5 নম্বর স্টেপ, ফেস সিরাম। এখানে কিন্তু বেশি সিরাম নেওয়া যাবে না, জাস্ট 2 থেকে 3 ফোঁটা, খুব জোর হলে 3 থেকে 4 ড্রপস, মানে যতটা তোমাদের ফেসে প্রয়োজন ততটা নিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নাও, বেশি অ্যাপ্লাই করো না। তারপরের যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে সানস্ক্রিন, যেটা কিন্তু আমাদের সূর্যের হাত থেকে বাঁচাতে ভীষণভাবে সাহায্য করবে। এটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট একটা পার্ট। তো তারপরে হচ্ছে এই যে দেখো আমি ভালো করে সানস্ক্রিনটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, হালকা হাতে ভালো করে মাসাজ করে করে। বেশিক্ষণ যদিও লাগলো না, খুব ভালো। আর স্মেলটাও কিন্তু এর মধ্যে একটা হালকা মিষ্টি গন্ধ রয়েছে, দেখতেই পাচ্ছ। তো এখন তোমরা হচ্ছে আমার আগের স্কিন আর পরের স্কিনের পার্থক্যটা চলো দেখতেই পারো। মানে আগে আমার স্কিনটা কতটা ডাল ছিল, আর এখন আমার স্কিনের মধ্যে কিন্তু একটা আলাদাই উজ্জ্বলতা, আলাদাই একটা গ্লো, মানে লাইক এ ডায়মন্ড। তো তোমরাও চাইলে কিন্তু ভীষণই মানে পকেট ফ্রেন্ডলি, এটা কম বাজেটের মধ্যে পার্লারে না গিয়ে তোমার সিচুয়েশন অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী বাড়িতে বসেই কিন্তু এই ফেসিয়ালটা করিয়ে নিতেই পারো, যেরকমটা আমি করি। দেখতেই পাচ্ছ আমার বাচ্চার সাথে সাথে সময় দিয়ে দিয়েই কিন্তু হচ্ছে মানে ও সাথে খেলছে আমার, আমিও বসে বসে কিন্তু সুন্দর করে ফেসিয়ালটা করে নিলাম। এটা কিন্তু পার্লারে কখনোই সম্ভব হতো না। তোমরাও যদি চাও এই ফেসিয়াল কিটটা পারচেস করতে পারো, লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো যাও ঝটপট করে গিয়ে পারচেস করে নাও। সো লাভ ইউ অল, টাটা বাই।